নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম পেঁপের ঘন্ট, মটর ডালের বড়ি দিয়ে পেঁপের ঘন্ট। তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটা আমি কি করে করলাম। এখানে আছে একটা বড় সাইজের পেঁপে কোড়ানো, গ্রেটেড পেঁপে। এখানে আছে দুটো মাঝারি সাইজের আলু, এইরকম ছোট টুকরো করে কাটা। আর আছে 100 গ্রাম ডাল, যেটা ভিজিয়ে ধুয়ে আমি রেখেছি, এটা আমি বেটে নেব। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। এইবারে একটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, ডালগুলো দিয়ে এটা বেটে নেব। এইবারে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ডালটা বেটে নিলাম, সেই ডালটা বাটির মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি এই ডালটা যে বেটে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বড়া করে নিচ্ছি, ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে। এইবারে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেল, এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এইভাবেই সবগুলো ভেজে নেব। এবারে ওই কড়াইতেই আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এইবারে এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা তো গরমই আছে, দিয়ে দিলাম একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরে, গোটা জিরে। দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড, স্প্ল্যাটার হওয়া পর্যন্ত, চিটচিট আওয়াজ করা পর্যন্ত। এবারে দিয়ে দিলাম এর মধ্যে গ্রেটেড পেঁপে। এইবারে এটা 5 থেকে 7 মিনিট আমি নেড়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/3 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ,
দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁপেটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি, যারা চিনি খাবে না তারা সুগার ফ্রি দিয়ে দেবে। দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁপেটা কষানো হয়ে গেছে, মশলাটা মেশানো হয়ে গেল, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল আমি দিয়ে দিলাম। দিয়ে এটাও মিশিয়ে নিলাম। এইবারে এটা ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেব। প্রায় 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবার চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি। ভালো করে ভাজা তো ছিলই, সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটর ডালের বড়াগুলো। এইবারে বড়াগুলো আমি নেড়েচেড়ে পেঁপের সাথে মিশিয়ে দিচ্ছি। এই বড়াগুলোর জন্য দিয়ে দিচ্ছি আরও একটু জল, যাতে বড়াগুলো নরম হয়ে যায়। দিয়ে এটা ঢেকে আমি 2 মিনিট রেখে দেব। ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। প্রায় 2 মিনিট হয়ে গেল, এটা ফুটে উঠেছে। ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে এটা আমি শুকিয়ে নেব। পেঁপেটা প্রায় শুকিয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি আমার মটর ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট। যারা পেঁপে খায় না, এইভাবে রান্না করে দিলে কিন্তু তারাও খাবে। আর হ্যাঁ, এটা রুটি আর ভাত দুটো দিয়েই সমানভাবে ভালো লাগে।
আর পেঁপেটা কিন্তু ভাজতে হবে, যে পেঁপে কোরানোটা আমি দিয়েছি সেইটা ভাজতে হবে, না ভাজলে এর স্বাদ হবে না। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।